অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, সন্ন্যাস ও ত্যাগের মধ্যে কি প্রভেদ, আমাকে তা বল। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, কর্মফল ত্যাগ করাই হলো সন্ন্যাস ও কর্মফলের কামনা ত্যাগই হলো ত্যাগ। যজ্ঞ, তপস্যা, দান প্রভৃতি কর্ম ত্যাগ করা যায় না, কারণ এতে মন পবিত্র হয়। নিত্য কর্ম ত্যাগ করলে পাপ জন্মায়, এটি তামসিক ত্যাগ। কষ্টকর ভেবে কর্মত্যাগই রাজসিক ত্যাগ। কর্মফলের উপর লোভ না করে কর্ম করাই সাত্ত্বিক ত্যাগ। জ্ঞান, কর্ম ও কর্তব্য এই তিনটি সাত্ত্বিক, রাজসিক ও তামসিক হয়। বুদ্ধি ও সুখ তিন রকম হয়। সকল জীবের আপন জ্ঞানেই সাত্ত্বিক জ্ঞান, সকল জীবের অন্তরাত্মা পৃথক ভাবাই রাজসিক জ্ঞান, যুক্তি প্রমাণহীন তুচ্ছ জ্ঞান করাই তামস জ্ঞান। কামনা শূন্য অনাসক্ত হয় শুধুমাত্র কর্তব্য বোধে কর্ম করাই সাত্ত্বিক কর্ম। ফলের আকাঙ্ক্ষা নিয়ে নিজের কর্তব্য জ্ঞানে যে কাজ করা হয় সেটাই রাজসিক। যে কর্মের ফলে সংসার বন্ধন হয় এবং শুভ অশুভ বিচার না করে যে কর্ম করা হয় সেটি তামসিক কর্ম। যে বুদ্ধির দ্বারা মানব কর্মে প্রবৃত্ত হয় ও অধর্ম থেকে নিবৃত্ত হয় সেটাই সাত্ত্বিক বুদ্ধি। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য বুঝতে পারা যায় না সেটি রাজসিক বুদ্ধি। যাতে অধর্মকে ধর্ম মনে হয়, অন্যায়কে ন্যায় বলে মনে হয়, সেটি তামসিক বুদ্ধি। আসক্তিশূন্য, ধৈর্যশীল, উদাসী, উদ্যমশীল ও আমিত্বহীন ব্যক্তি সাত্ত্বিক কর্তা। বিষয়ে আসক্ত, কর্মফলাকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, অশুচি, ধৈর্যহীন ব্যক্তি রাজসিক কর্তা। কর্তব্যে অবহেলাকারী, বিবেচনাহীন, অবিনয়ী, পরের অপমানকারী, অলস, দুঃখী ও দীর্ঘসূত্রী ব্যক্তি তামসিক কর্তা। যেটি প্রথমে বিষের ন্যায় পরিণামে অমৃত তুল্য, সেই সুখেই সাত্ত্বিক সুখ। প্রথমে অমৃতের ন্যায় পরিণামে বিষয়ে ন্যায় সুখই রাজসিক সুখ। বর্তমানে যে সুখ বিষয়ের মতো সেটি তামসিক সুখ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চার জাতির কর্ম চার প্রকার। ব্রাহ্মণের কর্ম শাস্ত্র অধ্যয়ন, পূজা পাঠ, ক্ষত্রিয়ের কর্ম যুদ্ধ ও রাজ্য পরিচালনা করা, বৈশ্যের কর্ম চাষবাস করা ও গবাদি পশু পালন করা, শূদ্রের কর্ম উপরোক্ত তিনটি জাতির সেবা করা। নিজ নিজ কর্ম অনুসারে কর্ম করলে সিদ্ধি লাভ হয়। পরের ধর্ম অপেক্ষা নিজের ধর্ম সবসময় শ্রেষ্ঠ। পরধর্ম শ্রেষ্ঠ হলেও তাতে লিপ্ত হওয়া উচিত নয়। পৃথিবীতে কোনো কর্মই দোষযুক্ত নয়। সুতরাং শ্রী ভগবানের সকল নির্মল সমর্পণ করে আসক্তিহীনভাবে কর্ম করতে হয়। সমস্ত কর্ম ত্যাগ করে শ্রী ভগবানে আত্মসমর্পণ করতে হয়। তার ফলে মুক্তি অবশ্যম্ভাবী। শ্রীকৃষ্ণের উপদেশামৃত শুনে অর্জুনের মনে দুর্বলতা দূর হল। তখন অর্জুন জয় পরাজয়, মান অপমান, পাপ পুণ্যের চিন্তা ত্যাগ করে ধনুর্বাণ ধরে যুদ্ধে ব্রতী হল। হরি বল, হরি বল।